একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। এথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে খেলেছে নাগর কানা। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। উলুধ্বনি রাধে রাধে। রাধে রাধে। ওই বসন্তেরই লাগে পরশ, ওই গিরিধারের মনে, ওই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। ওই আবেদনে খেলে হোলি রাধা রানীর সনে। রেখে শ্রীমতীর ওই লাজুক বদন, শ্রীমতীর ওই লাজুক বদন, মহতের ওই লাজুক বদন, শ্রীমতীর ওই লাজুক বদন, মহতের ওই লাজুক বদনে কৃষ্ণ চূড়া রাগাতা। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হলে খেলছে দেখো ওই মদন মোহন, প্রেম রঙে রাঙায়ে হায়া বোলার ওই মন। কেমন হলে খেলেছে দেখো আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হায়া বলা রইল। রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে আয়া তো ভরণিতা। সবাই বলো রাধে রাধে, রাধে রাধে। কেউ বলে না, বলো রাধে রাধে। ওই একভাবে জড়সড় হয়ে বললে ভাল লাগে, সবাই একসঙ্গে বলতে হয়। বলো রাধে রাধে, আর একটু স্পিডটা বাড়াতে হবে। রাধে রাধে, তাড়াতাড়ি বলতে হবে। রাধে রাধে, রাধে রাধে,
রাধে রাধে। এই যে আমার মায়েরা যে পেছনে ওই লাইটের আলোতে যেন ঝকমক ঝকমক করছো, এটা জোরে বলো তো, রাধে 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 রাধে। बोलो वृंदावन में, वृंदावन में, वृंदावन में बोलते হবে না, শুধু राधे राधे बोलते হবে। वृंदावन में राधे राधे, केशी घाट में, राधे राधे, बंसी बट में, दान गली में, मान गली में, गली गली में, कलियादहों में, बंसी बट में, मदन महल में। जोर से बोलो, प्रेम से बोलो, वृंदावन में, मदन मोहन में, भक्तगण में, राधे राधे। वृंदावन में, केशी घाट में, जोर से बोलो, राधे राधे। हाथ तुले सबाई बोलो, राधे राधे। सबाई हाथ बोलो बोलो, राधे 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 राधे। अरे चलो चले जाई, चलो चले जाई, বৃন্দাবনে চলো রে সবাই। সবাই একবার চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই। ও বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलो राधा रानी की, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্তগণ কি, মহতি হরিবাসর কি, যাদের হাত ওঠে না তাদের কি, বলো রাধে রাধে। রাধে রাধে। রাধা নাম করতে করতে চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। কথা বললে হবে না, রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে আস্বাদনের বিষয়বস্তু মানভঞ্জন। শ্রী গোবিন্দ আমার প্রতিনিয়ত শাখাগণ সঙ্গে লয়ে এবং ধেনু বৎসগণকে সঙ্গে লয়ে গোষ্ঠ গোচরণে যায়। ভগবান গোষ্ঠ গোচরণে গত সন্ধ্যার পূর্বে যখন গোষ্ঠে গেলেন মা শাখাগণ সঙ্গে লয়ে, এবার যখন ফিরে আসছেন, রাধারানী সখীদেরকে নিয়ে যাচ্ছে কলসে নিয়ে জল ভরতে। মানে যেমন সন্ধ্যাবেলায় গধূলি বেলা যেমন হয়, সেই সময় ভগবান কৃষ্ণ তো ঘরে ফিরে, তা সখাগণ সঙ্গে লয়ে, ধেনু বৎসগণ সঙ্গে লয়ে ভগবান কৃষ্ণ যখন ঘরে ফিরছে, রাধারানী যাচ্ছে যমুনায় জল আনতে। এমন সময় রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের দেখা হয়ে গেল। তা দেখা তো হয়ে গেল, কিন্তু কথা বলতে পারছে না। কেন কথা বলতে পারছে না? কেননা কৃষ্ণের সঙ্গে আছে দাদা বলাই। বলাই দাদা তো সবার বড়। এবার দাদা বলাইয়ের সাথে থাকলে কেমনভাবে প্রিয়তমার সঙ্গে কথা বলবে? কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে, তবে মুখ ফুটে না বললেও আকার ইঙ্গিতে কথা বলা যায়, যাই তো? যেমন নয়নে নয়নে কথা হয়। তোমার না নয়নে নয়নে কথা বোঝো? বোঝো নয়নে নয়নে কথা? বলো সে আবার দেখাতে হবে? আমার মায়েরা সবাই জানে, তাই না মা? নয়নে সবাই জানে রে, নয়নে নয়নে কথা বলে না, বলা যায় তো? এবার যার সাথে যার ভাব, সকল মায়েরা যদি একসঙ্গে থাকে, এবার যে দিদি ভালো নয়, ভালো লাগে না, সে যদি পাশ থেকে চলে যায়, তোমরা কি করবে? কথা তো আর মুখ ফুটে তো বলতে পারবে না, চোখে চোখ দিয়ে কি করবে? বলে না যে নয়নে নয়নে কথা হচ্ছে। এবার নয়নে নয়নে কথা বলছে রাধা গোবিন্দ। হ্যাঁ, তা নয়নে নয়নে কথা হচ্ছে, ইশারা করছে, আর সংকেত করলেন কি না নিজের মাথার কেশ ভগবান কৃষ্ণ স্পর্শ করে চলে গেলেন। এবার রাধারানী সখীদেরকে বলছে, এই সখী, এই বলছি গোবিন্দ যখন গেল, তোরা কি লক্ষ্য করলি
গোবিন্দ যেন কিছু আমায় একটা ইঙ্গিত করলো। আরে বুঝতে পারিস না, মাথায় যে কেমন যেন মাথায় হাতটা দিল। আচ্ছা মাথায় হাত তো সবাই দেয়, বলছে ও না, ওরকম ভাবে না, মাথায় হাত দিয়েছে কেন, এটা মনে হচ্ছে একটা ইঙ্গিত করেছে, সংকেত করেছে। আমার মনে হলো গোবিন্দ যেন বলতে চাইলো কেশ দিয়ে, এটা তো কেশ, কেশ দিয়ে কোনো একটা জায়গা আছে যেখানে আমার বধূ আসবে। আচ্ছা কোন জায়গা বলতো? কেশপুর? সে তুই মেদিনীপুরের কেশপুর বলছিস? কোথায় সেই বৃন্দাবন, কোথায় সেই মেদিনীপুরের কেশপুর? আরে না না, কেশপুর না, কেশপুর না। এই তোরা বুঝতে পেরেছিস? কেশি ঘাটে, কেশর কুঞ্জ, কেশর কুঞ্জ। সকাল সন্ধ্যায় ঘাটে নিয়ে যাবে, কেশর কুঞ্জ। ঠিক বলেছিস, কেশর কুঞ্জে আমার গোবিন্দ আসবেন। তাই সখীগণকে সঙ্গে লুই আমার গোবিন্দ, আহা সরি, সখীগণকে সঙ্গে লুই আমার শ্রীমতী রাধারানী কি করছেন? গোবিন্দ আসবেন বলে নানাবিধ কুসুম চয়ন করছে। কেন নানাবিধ কুসুম চয়ন করছে? যাতে সেই ফুল দিয়ে মনের মতো করে কুঞ্জটা সাজাতে পারে। এই জগতে দেখবেন এই যে কত সুন্দর বিগ্রহ সাজানো হয়েছে, সাজানো হয়েছে না গোবিন্দের জন্য, সুন্দর করে গোবিন্দের গলায় মালা আছে, সুন্দর করে দেখছো না কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর গোবিন্দ আসবে, রাধারানীও আমার সুন্দর করে মনের মতো সখীদেরকে বলছে, সখীরে তোরা একবার আয়, সখী তোরা আয়, তোরা তোরা আয় সাজনি আমার বধূর তরে কুঞ্জ সাজা। তোরা আয়, তোরা আয়, তোরা আয় সাজনে বধূর তরে কুঞ্জ সাজাই। তোরা আয় সাজনে বধূর তরে কুঞ্জ সাজাই। তোরা এই কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরাই। এই কুঞ্জ মাঝে তোরা দেখতে পাবি মোদের প্রাণ শ্যামরাই। তোরায় তোরায় আয়, আয় সাজনি বধুর তরে কুঞ্জ সাজা। তোরা আয় সাজনি বধূর তরে কুঞ্জ সাজাই। শ্রীমতী রাধারানী মনের মতো করে আজকে কেশর কুঞ্জটা সাজাচ্ছে বাবা। তা মনের মতো করে কেশর কুঞ্জ সাজালেন। তবে দেখুন, শুধু যে বাহ্যিক জগতের কুঞ্জ সাজালেই ভগবান আসবে তা তো নয়, তাই না? বাহ্যিক জগতের কুঞ্জ সাজিয়েই তুমি ভগবানকে পাবে না যদি তুমি তোমার হৃদয় কুঞ্জটা না সাজাতে পারো। হৃদয় কুঞ্জটা যখন তুমি সাজাবে, সেই ঘরেই আমার গোবিন্দ আসবে। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী মনের মতো করে কুঞ্জ সাজালেন, নানাবিধ মল্লিকা মালতী জাতি জুথি দিয়ে সাজাইল থরে থরে, সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। তা কুঞ্জ তো সাজিয়েছে, আবার কি করেছে? যে গোবিন্দ যে শয্যায় থাকবে সেই শয্যায় কেমন করে ফুল দিচ্ছে জানো না? ফুলগুলো চয়ন করে ওই ফুলের বৃন্তচ্যুত করলেন। বৃন্ত থাকে না ফুলে, ফুলের বৃন্তচ্যুত করলেন। সুকোমল পাপড়ি, মানে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে, একটা একটা পাপড়ি ছিঁড়ে গোবিন্দের জন্য সেজ নির্মাণ করছে। তা মায়েরা, আমরা যখন গোবিন্দের জন্য সাজাই, আমরা কি বৃন্ত ছিঁড়ে সে কুসুম দিয়ে কি সেজ নির্মাণ করতে পারি? কেন এমন করেছে জানো? বৃন্তটা কেন চ্যুত করলেন আর পাপড়ি কেন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে? চিন্তা করছে, আমার গোবিন্দ যদি আমার কুঞ্জে আসে, এই শয্যায় যদি গোবিন্দ শয়ন করে, এবারে বৃন্ত যদি
আমার গোবিন্দের কোমল অঙ্গে আঘাত করে। হরি হরি, গোবিন্দ স্বয়ং করলে বৃন্দ আঘাত করবে না? আমার গোবিন্দের যে কোমল অঙ্গ, এই অনুরাগ কি আমাদের মধ্যে আছে? আমরা কি ভাবি আমার গোবিন্দ আসবেন, আমার গোবিন্দ অঙ্গে আঘাত পাবে? না। তাই শ্রীমতী রাধারানী মনের মতো করে সাজালেন, কিন্তু গোবিন্দ তো আসছেন না। দেখতে দেখতে ধীরে ধীরে সারাটা রজনী কেটে যাচ্ছে। সারাটা রজনী যখন কেটে যাচ্ছে, মধ্য রজনী হয়ে যাচ্ছে, তবুও গোবিন্দ আসছে না। আচ্ছা বলো তো মায়েরা, গোবিন্দ কি আসছিলেন না? কি মনে হয়, গোবিন্দ কি আসছিলেন? আসছিলেন, তবে আসতে পারলেন না কেন? গোবিন্দ যখন রাধারানীকে আগের দিন কথা দিয়েছে, তা পরের দিন যখন সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ থেকে বাড়ি যাচ্ছে, গোবিন্দের ফিরতে বড় দেরি হয়ে গিয়েছে। এবার দেরি হয়ে গেলে সেবা করতে দেরি হয়ে গিয়েছে, ঘুমোতে দেরি হয়ে গিয়েছে। এবার মাতা যশোমতী যতক্ষণ না ঘুমোবে, গোবিন্দকে আসতে পারবে না। তাই কি করেছে, যশোমতী মা যখন ঘুমিয়ে পড়েছে, তখন প্রায় মধ্য রজনী। ওই মধ্য রজনীতে গোবিন্দ আমার গুটি গুটি পায়ে ওই বড় রাস্তায় এসে দাঁড়িয়েছে। তা রাস্তায় এসে মনে মনে, পথে এসে মনে মনে ভাবছে আমি এবার কোন পথে যাব। মানে এই পথে গেলেও রাধারানীর কুঞ্জ, আর ওদিক থেকে গেলেও রাধারানীর কুঞ্জে যাওয়া যাবে। কিন্তু এই পথ হচ্ছে বড় রাস্তা, মানে একটু যেতে সময় লাগে। কিন্তু এটা হচ্ছে বাগানের পথ। অনেক পথ এমন আছে না, যেটা দেখবেন বড় রাস্তা হয়, আর একটা হচ্ছে অলিগলির মধ্য দিয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি। গোবিন্দ চিন্তা করছে, তাই তো প্রত্যেক দিন তো আমি সোজা পথেই যাই, বাগানের পথে তো যাই না। কিন্তু আজ যদি বড় রাস্তা দিয়ে যেতে যাই, তাহলে তো আমার আরও দেরি হয়ে যাবে, আমার রাধারানী তো আরও অভিমান করে বসে থাকবে। তাই আজকে ওই বাগানের মধ্য দিয়ে যাচ্ছে, যে পথে আছে চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলী রাধারানী কে জানো? চন্দ্রাবলী আর রাধারানীর সম্পর্ক কি জানেন না? চন্দ্রাবলী আর রাধারানী হচ্ছে জেঠতুতো খুড়তুতো ভাই বোন। মানে রাধারানীর যিনি বাবা বৃষভানু রাজা, জানেন তো? রাধারানীর বাবা বৃষভানু রাজা। এই বৃষভানু রাজার হচ্ছে দুটি কন্যার একটি পুত্র। বৃষভানু রাজার রাধারানী, অনঙ্গ মঞ্জুরি দুই কন্যা, আর পুত্র হচ্ছে শ্রীদাম। আর তারপরে বৃষভানু রাজার আরেকটি ভাই হচ্ছে চন্দ্রভানু। চন্দ্রভানুর হচ্ছে একটি কন্যা, সে হচ্ছে চন্দ্রাবলী। আর হচ্ছে সুভানু, সুভানু আর একটা ভাই, তার পুত্র হচ্ছে সুবল, মানে গোবিন্দের সুবল সখা। তাহলে চন্দ্রাবলী আর রাধারানীকে জেঠতুতো খুড়তুতো ভাই বোন। কিন্তু বোন হয়েও চন্দ্রাবলীর মনে ছোট থেকে একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে। কেন? রাধারানী হচ্ছে রাজার মেয়ে, আমিও হলাম রাজার মেয়ে। রাধারানী গোবিন্দকে ভালোবাসে, আমিও গোবিন্দকে ভালোবাসি। রাধারানী সুন্দরী, আমিও সুন্দরী। তাহলে গোবিন্দ আমার কেন রায়ের কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন ফিরেও চাইবে না? এটাই হচ্ছে ঈর্ষা। তাই মনে মনে ভাবি, যেদিন আমি গোবিন্দকে পাবো, এমনভাবে তাকে সেবা দেব যাতে গোবিন্দ কোনোদিনও আর রায় কুঞ্জে মুখ তুলেও আর না তাকায়, চোখ তুলেও যেন না তাকায়, মুখ ফিরিয়ে নেয়। হরি বল। তাই আজকে হচ্ছে সেই দিন যেখানে গোবিন্দ আমার যাচ্ছে নূপুর বাজাতে বাজাতে, চরণে আছে নূপুর, আর চন্দ্রাবলীর পথ দিয়ে যখন যাচ্ছে, চন্দ্রাবলী তার সখীকে ডেকে ডেকে বলছে, পদ্মা, আই পদ্মা, আই পদ্মা, যা যা যা, একবার গিয়ে দেখে আয় তো। আমার মনে হচ্ছে এই নূপুরের ধ্বনি আমার যে বড় চেনা ধ্বনি রে, এই নূপুরের ধ্বনি যেন আমি আগেও শুনেছি। তুই একবার দেখে আয়, একবারে দেখে আয় পদ্মা, দেখে আয়। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বা যায় গো, কে যায়, কে যায়, নূপুর বাজায়
গোবিন্দের দুটি চরণ ধরে। বধূ 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 এই বলে চরণ দুটি জড়িয়ে ধরে যখন আছাড় খেয়ে পড়লো চন্দ্রাবলী, গোবিন্দ বলে, কে 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 গো, কে কে এসেছো? একবার বদনটা তোলো। বদন যে তুলেছে বলে, বধূ কে? চন্দ্রা? হ্যাঁ বধূ, চলো, আমি যে তোমার জন্য আমি আমার কুঞ্জটা সাজিয়েছি, তুমি আমার কুঞ্জে চলো প্রাণনা। না 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 চন্দ্রা, তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমার কুঞ্জে যেতে পারবো না গো, আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তুমি আমায় ছেড়ে দাও, আমি অন্যদিন তোমার কুঞ্জে যাব। না বধূ, তুমি আমার কুঞ্জে আজই চলো। কাল কাল বলতে 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 তুমি তো আমার কুঞ্জে গেলে না। আমার কুঞ্জ কবে থেকে তোমার জন্য সাজানো, আজ যখন তোমায় পেয়েছি আর আমি তোমায় ছেড়ে দেব না, বলি বল। তাই চন্দ্রাবলী কি করলো? গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেল। তাহলে বলো তো মায়েরা, গোবিন্দ তো চলে গেল, তাই না? আচ্ছা, গোবিন্দ আগে কাকে কথা দিল? কাকে কথা দিয়েছে আগে? কাকে প্রতিশ্রুতি দিয়েছিল? রাধারানীকে। তাহলে রাধারানীকে যে আগে প্রতিশ্রুতি দিল, তাহলে আমরা যে জানতাম গোবিন্দ বেশি আমার রাধারানীকে ভালোবাসে, হ্যাঁ তাই না? না, গোবিন্দের কাছে সে আমার, কে আমার আপন, কে আমার পর এমন হয় না গো। যে ভক্ত গোবিন্দকে ডাকতে পারে, গোবিন্দ আমার তখনই তার কুঞ্জেই যায়। তাকে যে জন ভজনা করে তার কুঞ্জেই যায় গো। আর এই চন্দ্রাবলী গোবিন্দকে পাবে না কেন? চন্দ্রাবলীর এই যে ডাক, যে আমার কুঞ্জে আমার বধূ আসবে, এটা শুধু এই জন্মের সাধনা নয় গো, এই জন্মের সাধনা নয়। এই চন্দ্রাবলী কে ছিল জানো? চন্দ্রাবলীকে কেন উপেক্ষা করতে পারেনি গোবিন্দ জানো? এই চন্দ্রাবলী কে ছিল? কে ছিল? ত্রেতা যুগে রামায়ণে ভক্ত সাবরীর কথা সবাই শুনেছ না? ভক্ত সাবরীর কথা, যে ছিল নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে সাবরী, যে সাবরীকে রামচন্দ্র কৃপা করেছিল, সেই সাবরী তো এই চন্দ্রাবলী। ত্রেতা যুগে যে সাবরী নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে হয়েও দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে ভগবানকে ভালোবাসলে, কিভাবে ভগবানের জন্য অপেক্ষা করলে ভগবানকে একদিন না একদিন পাওয়া যাবে। আমরাও তো ডাকি, তাই না? আমরা ডাকি আর কিভাবে? 1 বছর ডাকবো, ভগবান চলে আসবে, তাই না? প্রত্যেকদিন সেবা দিচ্ছি, এটাই তো হয়ে যাচ্ছে। আবার কিভাবে ডাকতে হবে ভগবানকে? না, এইভাবে ডাকলে কি ভগবানকে পাবে? এর জন্যই তো বলছি বারে বারে ভক্তদের কথা শ্রবণ করতে হবে, তবে তো বুঝবে গোবিন্দকে পাওয়া মুখের কথা নয়। কতটা কষ্ট করলে ভগবান ডাকে সাড়া দেয়। এই ভক্ত সাবরী 5 বছর বয়সে মাতা পিতাকে হারিয়েছিল মা, হারিয়ে রাম 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 করছে। প্রত্যেক দিন রামের জন্য যে পথটা ছিল, ওই পথে ফুল বিছিয়ে রাখতো, যে ওই পথ দিয়ে একদিন না একদিন রামচন্দ্র আসবে। তবে যখন এলো তখন সাবরীর হচ্ছে বৃদ্ধ বয়স, বুঝতে পারছো? 5 বছর বয়স থেকে ডাকছে, আর যখন সাবরীর চলে যাওয়ার সময় বৃদ্ধ বয়স, সেই সময় ভগবান আসছে। তাহলে কতটা ধৈর্য ধরে ভগবানকে ডাকতে হয়। সীতাকে হারিয়ে পঞ্চবটী বনের ভেতরে প্রবেশ করে দেখলেন ভক্ত সাবরী বসে আছে। আর ভক্ত সাবরী যে রামকে দেখার জন্য, যে রামকে পাওয়ার জন্য সারাটা জীবন সংসার পর্যন্ত করলো না, সেই বৃদ্ধ বয়সে দেখতে পেয়ে তার ওই ভাঙা কুঠিরে আঁচল দিয়ে ধুলা ঝেড়ে মাটির বারান্দায় বসিয়েছিল। আর প্রভু রামচন্দ্র তাতেই কত আনন্দ। এই জগতে ভগবানের জন্য আমরা সিংহাসন করে দিই, ভগবানের জন্য দামি দামি
সেগুন কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, আবার মার্বেল দিয়ে ভগবানের জন্য একটা মন্দির নির্মাণ করে দিই, সিংহাসন তৈরি করে দিই। হয়তো সেখানে গোবিন্দ কোনোদিনই আসে না, কোনোদিনই ভগবান আসে না। কেননা আমরা আমাদের হৃদয় কুঞ্জটা সাজাতে পারি না। কিন্তু চন্দ্রাবলীর যে অনুরাগ, ওই ভাঙা কুঠিরেই রামচন্দ্র বসেছে, কত আনন্দ চিন্তা করছে। এতদিন ধরে কত ভক্ত আমায় ডাকে, আমায় রাজ সিংহাসনে বসিয়ে দেয়, এত আনন্দ আমার হয়নি ভক্ত সবরীর মাটির বারান্দায় বসে। যে শান্তি আমার অনুভব হলো। সবরই চিন্তা করলেন ভগবানকে সেবা দেব কি, কিছুই তার নেই, বড় অভাগিনী তো। তাও রামচন্দ্রকে বসিয়ে রেখে হাতে লাঠিটা নিয়ে হাঁটতে পারে না তো ভালো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে পঞ্চবটির বনে গিয়ে কোনো বৃক্ষে কোনো ফল নেই, ওই কোল গাছে কতগুলো কোল দেখে সবরে ওই কোলগুলো পেড়ে রামচন্দ্রকে সেবা দিলেন। তবে সেই কোলগুলো নিজে আগে সেবা করছে, তারপরে ভগবানের বদনে দিচ্ছে। কেন গো, আমরা কোনোদিন নিজের মুখের উচ্ছিষ্ট কোল, এঠো ফল আমরা ভগবানকে তুলে দিতে পারি? বলো বাবা, পারি? কোনোদিন ভগবানকে নিজের এঠো খাওয়াবো না। কিন্তু সবরই চিন্তা করছে যে কোলগুলো আমি নিয়ে এলাম, সেই কোলগুলো যদি টক থাকে, টক ফল আমি ভগবানের বদনে, আমার রামের বদনে কি করে দেব? আবার মনে মনে লজ্জা হচ্ছে, সারা জীবন ধরে যাকে সবাই রাজ ভোগ দেয়, 56 ভোগ দেয়, 36 ব্যঞ্জন দেয়, আজ কিনা আমি তার বদনে আমি কোল দেব। আবার মনে মনে ভাবছি কেন দেব না, সে যাকে যেমন দেয় সে তেমন দিয়ে তাকে সেবা দেয়। হরি হরি বল, একেই বলে তো ভক্তি, তাই না মা? আমরা ভগবানকে সেবা দিই আর আমরা মনে মনে ভাবি আমি বুঝি ভগবানকে সেবা দিলাম। আমরা ভেবেছি তিনি আমাদের দিয়েছে তাই আমরা সেবা দিলাম। তিনি যদি আমাদেরকে না দিতেন আমরা কি তার সেবায় নিয়োজিত হতে পারতাম? পারতাম না। তাই ভক্ত সবরই নিজের মুখের এঠো বলে দিচ্ছে আর প্রভুকে বলে, প্রভু আমি তোমার জন্য কিচ্ছু আনতে পারিনি, তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি, তুমি নিজে কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিলে তাই দিলাম, কৃপা করে গ্রহণ করো। প্রভু আমার আনন্দিত মনে সেবা করতে লাগলো। নয়ন জলে বহু ভাসিয়ে যখন সেবা করছে, লক্ষণ এসে বলছে, দাদা তুমি নিচু জাতি চণ্ডালিনীর মুখের এঠো কোল খাচ্ছ, ছি ছি দাদা, সবাই দেখলে বলবে কি তুমি অযোধ্যার রাজা, তুমি নিচু জাতি চণ্ডালিনীর মুখের এঠো কোল খেলে? বলে, ভাই রে, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালিনীর হই, অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাই ভাই রে, তুই শুধু ওকে নিচু জাতি দেখলি কিন্তু অন্তরের অনুরাগ দেখলি না, আমি যুগে যুগে যে বাধা পড়ে রইলাম। তখন সবরই বললেন, প্রভু তুমি আমায় এমন দিনে দেখা দিলে যখন আমার রূপ যৌবন সব চলে গেল, তাহলে বলো প্রভু, তুমি যে বলেছ সময় থাকতে সেবা দিতে হয়, তবে আমার সময় যে চলে গেল, আমার যে মনের ইচ্ছা পূর্ণ হলো না, মনের বাসনা পূর্ণ হলো না, আমি কি মনের মতো করে তোমায় সময় থাকতে সেবা দিতে পারবো না? তখন ভগবান রামচন্দ্র বললেন, সবরী এই যুগে তো আর হবে না, আগত দাপর যুগে যেদিন আমি জন্মগ্রহণ করব নন্দদুলার কৃষ্ণ রূপে, তুমি জন্মগ্রহণ করবে চন্দ্রাবলী হয়ে, সেই জন্মে তুমি তোমার মনের মতো করে আমায় সেবা দিও, সেদিন মনোবাসনা তোমার পূরণ হবে, মনোবাসনা পূরণ হবে, তোমার মনের বাসনা পূরণ হবে, মনের বাসনা পূরণ হবে। দাপুরে যেদিন আমি কৃষ্ণ হব, মনোবাসনা তোমার পুরাইব, দাপুরেতে কৃষ্ণ হব, মনোবাসনা
পুরাইব ওগো দাপরে যেদিন কৃষ্ণ হব ওগো তুমি হবে চন্দ্রাবলী। আর তারপরে কৃষ্ণ হব তুমি হবে চন্দ্রাবলী। ওগো দাপরে যেদিন কৃষ্ণ হব হরি তুমি হবে চন্দ্রাবলী। দাপরে যেদিন কৃষ্ণ হব তুমি হবে চন্দ্রাবলী। মনোবাসনা পুরাইব হরি। এই সেই সাবরী সেই চন্দ্রাবলী। তাই তো গোবিন্দ তাকে উপেক্ষা করতে পারেনি। সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে যে সেবা পেল, চন্দ্রাবলী কৃষ্ণ সেবার কিছু জানে না, যে সেবা পেল সবই হলো বিপরীত সেবা। কি কি বিপরীত সেবা জানো? চন্দ্রাবলী নিজের শাড়িটা পরিয়ে দিয়েছে, হ্যাঁ, নয়নের কাজল। কাজল কোথায় পড়ে মায়েরা? কোথায়? কপালে। কাজল কোথায় পড়ে? চোখে, নয়নে। তা নয়নের কাজল আজকে গোবিন্দের নয়নে দেয়নি, দিয়েছে বদনে। হ্যাঁ, এবার তিলক কোথায় পড়ে? কপালে। আজকে ললাটে চন্দন নেই, দিয়েছে বদনে। কেমন? আলতা কোথায় পড়ে? এই আলতা কোথায় পড়ে রে? চুলে। আলতা কোথায় পড়ে মায়েরা? চরণে। চরণের আলতা দিয়েছে বক্ষ মাঝে। হ্যাঁ, এমন নানাভাবে গোবিন্দকে সাজিয়েছে। আর গোবিন্দ তো ঘুমিয়ে আছে। হঠাৎ করে গোবিন্দের মনে পড়ে গেল, তাই তো রাধারানীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই যেমন ভাবে সেজেছিল সেইভাবে গোবিন্দ চলে গেল। আর প্রভাত সময়ে চিন্তা করো, সারা নিশি অপেক্ষা করতে করতে রাধারানী দেখলেন প্রভাত সময়ে বধূ এসেছে। বধূর অঙ্গে বিপরীত ভোগ রূপ চিহ্ন। রাধারানী মাথায় বড় করে ঘোমটা টেনে দিলেন, গোবিন্দের বদন আর দেখবে না। আর সখীরা বললেন, এই যে শ্যাম, এই শ্যাম, এদিকে এসো। সারাটা নিশি কেটে গেল, এখন তুমি এসেছো। সারা নিশি আমাদের রায় অপেক্ষা করতে করতে আমাদের রায়ের অবস্থা কি হয়ে গেল, তুমি এখন এসেছো। তা বেশ, এখন যখন এসেছো, তোমার এমন সুন্দর অবস্থা, বদনের অবস্থা কে করলো? বলছে কি অবস্থা হয়েছে? কি আবার অবস্থা হয়েছে বুঝতে পারছো না? তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল। ঝামুর কাহা ভেলো, ঝামুর কাহা ভেল, ঝামুর কাহা ভেল। মদুনাজরে তনু কাদুলে, নাজর তনু কাপলি, মদুনাজরে তনু কাদুলে, নাজর তনু কাপলি। জাগরে নিশি গেল, আমার জাগর নিশি গেল, জাগর নিশি গেল। আচ্ছা মা, গোবিন্দের বদন কেমন? নীল উৎপল। উৎপল মানে কি? উৎপল মানে কি গো? পদ্ম ফুল। আর নীল উৎপল মানে কি? উৎপল মানে যদি পদ্ম হয়, নীল উৎপল মানে নীল পদ্ম। গোবিন্দের বদন কেমন? এবার দেখছে সবাই, গোবিন্দের বদন কেমন? নীল পদ্মের মতো না? তাই দেখো আমাদের গোবিন্দ, দেখো, দেখেছো? নীল উৎপল মানে একেবারে নীল পদ্মের মতো বদন। আজ ঝামর হয়েছে। ঝামর মানে কি? শুকিয়ে গিয়েছে, তাই না? এই যে দেখো, শুকিয়ে গেছে তো, ভালো করে দেখো তো, দেখতে পাচ্ছ? আচ্ছা, শুকিয়ে গেছে না? ও মাইরা, কি মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে? এই শুকোবে না, এই তো নকল কৃষ্ণ। এই যে বলো, তোমার মুখ কেন ঝামর, অর্থাৎ শুকিয়ে গেছে কেন? এখানে বলো, শুনতে পাচ্ছি। গত নিশীতে আমি মদন জ্বরে পড়েছিলাম, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য আমার মুখ শুকিয়ে গিয়েছে। মোটেও পারোনি। কত বড় মিথ্যে কথা বলছে বুঝতে পারছো? দণ্ডে দণ্ডে 10 বার নমনি খায়, বলে খায় না। বুঝতে পারছো? ও তার মানে তোমার জ্বর হয়েছিল, তার জন্য মুখ শুকিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা বেশ, তা না হয় মানা গেল। আচ্ছা, এতদিন ধরে জানতাম নীল বসন তহু পহিরলি পীতম্বর কাহা ছবি। গোবিন্দ কি রঙের বসন করে বলো তো মায়েরা? বলো আমার মায়েরা, বলো।
আমার ওই মায়েরা কি বলছে? মায়েরা বলবে কেউ সেবা করতে ব্যস্ত, সেবার দিকে মনটা চলে গিয়েছে, খিদে পেয়ে গিয়েছে। হ্যাঁ, 10টা ওভার হয়ে যাচ্ছে তো, এবার খিদে পাচ্ছে, এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, এইখানেই তো যত যন্ত্রণা। হরিনাম শুনবো, ওই কিছুক্ষণ শুনে আমরা হয়ে গেল জয় নিতাই। সংসারের কাজ করতে হবে না, ভোরবেলায় এবার উঠতে হবে তো। হরি বল। আচ্ছা বলো মা, গোবিন্দ কি রঙের বসন করে? কি বসন? নীল। আর তুমি কি বলছো? হলুদ। ঠিকই বলেছো, নীল বসন নয়। গোবিন্দ করে পীত বসন। পীত মানে হলুদ বসন করতে ভালোবাসে। তা গোবিন্দ আমার হলুদ বসন করে, আজকে তুমি নীল বসন করেছো কেন? একসাথে ছিলাম, ঘুমের ঘরে পাল্টা পাল্টি হয়ে গিয়েছে। ও মানে তুমি বলতে চাইছো এটা তোমার দাদার বসন? বলাই দাদার বসন? বলাই দাদার বসন শুনতে পেয়েছো? তাহলে তোমার দাদা কি? বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, ওগো আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজ শাড়ি নয়, এখানে বলো। আরে কাঁচা দিয়েছি, কাঁচা দিয়ে পড়েছি ধুতি, কাঁচা খুলে দিলে শাড়ি। এটা শাড়ি, শাড়ি। বুঝতে পেরেছেন? বলছে শাড়িও যা ধুতিও তাই, কাছা দিয়েছি তাই ধুতি হয়েছে। এটা কাছাটা খুলে দিলেই শাড়ি হয়ে যাবে, হবে? এটা কোনোদিন হয়? ও মায়েরা হয়? হয় না তো। ও তার মানে এটা তোমার দাদার বসন নয়? দাদার বসন? কিন্তু তুমি তো একটা শাড়ি মনে হচ্ছে। শাড়ি নয়, ধুতি। কত বড় চতুর দেখো, চন্দ্রাবলীর শাড়িটা পরে এসেছে, আবার বলছে এটা বলাই দাদার বসন। আচ্ছা বেশ, তুমি তো রাজার ছেলে, তোমার রাজপ্রাসাদ, চতুর্দিকে আলো একেবারে ঝলমল ঝলমল করছে। ঝলমল করছে, ও ঝকমক করছে। আচ্ছা যখন আলো জ্বলছিল তো সব ছিল, তো তোমার আলো ছিল না ঘরে? আলো তো জ্বলছিল, তুমি দেখতে পাওনি? আলো ছিল, জ্ঞান ছিল না? বলে জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিপর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ও তার মানে বলতে চাইছো আলো ছিল, তোমার জ্ঞান ছিল না। বুঝতে পারছো কত দূর আর মিথ্যে বলবে গো? আচ্ছা বেশ, তাও মানা গেল। আচ্ছা শ্যাম, এতদিন জানতাম তোমাকে সবাই চন্দন দিয়ে সাজায়, আজকে তোমার কপালে সিঁদুর এলো কোথা থেকে? চন্দন কাহে অলকাপুরি, সিন্দুর কাহে অলকাপুরি, চন্দন কাহার এলা। আজকে অলকায় সিন্দুর এসেছে, চন্দন কোথায় গেল? আরে গত নিশীথে গিরিগোবর্ধন পর্বতে মায়ের পূজায় গিয়েছিলাম। কি তুমি কোথায় গেছিলে? গিরিগোবর্ধন পর্বতে মায়ের পূজা দিতে ঠাকুর মশাই সিঁদুরে টিপ দিয়েছে। কেলেছোড়া আমার মাতৃভক্ত হয়েছে, জয় মা। না মায়ের পুজোয় গিয়েছিলে, এর জন্য কপালে সিঁদুর এসেছে। কি মা হয় না? যারা যারা মায়ের মন্দিরে যান, ব্রাহ্মণ মশাই কি করে? আশীর্বাদ স্বরূপ একটা সিঁদুরের টিপ দিয়ে দেয় না? তাই কেলেছোড়া বলছে যে মায়ের গিরিগোবর্ধনে গিয়েছিলাম, মাতৃপুজো হচ্ছিল, ব্রাহ্মণ মশাই সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে। বাবা বাবা, সে তো বুঝলাম। আমার শেষটা প্রশ্ন শোনো, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য কথা বলছো। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদ খঞ্জন ধরে, খঞ্জনয় ধরে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, জয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। যেই বলছে শ্যাম, তোমার নয়নের কাজল গণ্ডস্থলে গালে কি করে এলো? কি করে এলো? নয়নের কাজল গণ্ডস্থলে কি করে এলো? আর কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে আছে। কি গো শ্যাম? বাহ,
বলতে পারছো না? চলে যাও, যাও চলে যাও, আমাদের রাধারানী তোমার বদন আর দর্শন করবে না। যেই বলেছে নয়নের কাজল কি করে বদন এলো, আর উত্তর দিতে পারছে না। কি বলবে? কোন উত্তর খুঁজে পাচ্ছে না। তাই চলে গেল শ্যাম। যেই চলে গেল, ধীরে ধীরে প্রভাত হচ্ছে। এমনি কিঞ্চিত রজনীতে গোবিন্দ এসেছিল মা, সারাটা রজনী চন্দ্রার কুঞ্জে ছিল। যখন ভোর ভোর হচ্ছে, ভোরের আগে যে একটা কিঞ্চিত রজনী থাকে না, সেই সময় রায়কুঞ্জে এসেছিল। তা গোবিন্দ যখন চলে গেল, ধীরে ধীরে সকাল হচ্ছে, প্রভাত হচ্ছে। আর প্রভাতকালে শুকোশাড়ি, শুকোশাড়ি চেনেন? শুকার শাড়ি কে? শুক শাড়ি কে? বৃন্দাবনের দুটো পক্ষী। হ্যাঁ, কৃষ্ণের পাখির নাম কি? কৃষ্ণের পাখি কোনটা? শোক পাখি। আর রায়ের পাখি শাড়ি, তাই না? হ্যাঁ, তা শোক শাড়ি যখন প্রভাত হচ্ছে, প্রভাতকাল দর্শন করে কৃষ্ণ গুণগান গাইছে। তো চলো সবাই আমরা দুটো বাহু তুলে আমরা শোক শাড়ির সঙ্গে একত্রিত হয়ে গাইব।